আজকে আমরা করব আমার প্রাণের ব্যাকপ্যাকিং। অবশেষে আমরা যেতে চলেছি শ্রী পুরীধামে। যাতে জগন্নাথের পত্রাবলী করতে পারে সুন্দর করে। তো এটার মধ্যে আছে অল্প করে নিয়েছি যে কটা সেখানে লাগবে। এই ভিডিওটা আরো গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য যারা এটা মনে করেন যে ভগবানের সেবা বাড়িতে তো করছি, কিন্তু বাইরে কোথাও গেলে ভগবানকে কি সাথে নিয়ে যাব। আমি কিন্তু ব্যাগ গোছানোতে একদম কোনো কিছু বানানো হয়েছে যেগুলো প্যাক করা হবে ঠান্ডা হলে, তো এগুলো ট্রেনে নিয়ে যাওয়ার জন্য। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো আমার মুখের আনন্দ দেখে তো বুঝেই গেছেন আজকে আমরা করব আমার প্রাণের ব্যাকপ্যাকিং। কারণ অবশেষে আমরা যেতে চলেছি শ্রী পুরীধামে। তো অবশেষে এইবার প্রথম পুরুষোত্তম মাসে বা অধিক মাসে আমরা যেতে চলেছি পুরুষোত্তম ক্ষেত্র পুরীধামে। তো খুবই এক্সাইটেড। চলুন ভিডিওটা শুরু করি কিভাবে আমি আমার প্রাণের নীলমণির ব্যাকপ্যাকিং করছি। কেননা উনি তো সবসময় আমাদের সাথে যান, এটা বলা ভুল হবে, উনি আমাদেরকে ওনার সাথে নিয়ে যান। যেমন কোনো রাজা মহারাজা গেলে যেমন তার সাথে তার সেবক আদি থাকে, তো ঠিক ওইভাবে উনি আমাদেরকে ওনার সেবার জন্য সেখানে নিয়ে যান। তো উনি যাবেন ওনার বাড়িতে আমাদেরকে নিয়ে, এবং উনি নিজেই ওনার ব্যাগ গুছিয়ে নেবেন, উনি কী নেবেন। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর তার সাথে সাথে যদি আপনারা চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এখানে আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি, যেমনটা আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পেলেন যে কী নিয়ে যাব আমি। তো এই ভিডিওটা আরও গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য যারা এটা মনে করেন যে ভগবানের সেবা বাড়িতে তো করছি, কিন্তু বাইরে কোথাও গেলে ভগবানকে কি সাথে নিয়ে যাব, বা ভগবানকে সাথে নিয়ে গেলে হয়তো নানা রকমের অসুবিধা হবে, বা কী বিষয় আমাদের খেয়াল রাখা উচিত, বা কী নেওয়া উচিত সাথে। তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো প্রথমেই আমি যেই বিষয়টা দেখাবো আপনাদেরকে সেটা হলো যে আমি কী পোশাক নেব জগন্নাথের। তো প্রথমেই যেহেতু আমরা যাচ্ছি ওই ধরুন 4 দিন ওখানে, আর যাওয়া আসা দিয়ে ওই 6 দিনের জন্য। তো ট্রেনের জন্য 2টো পোশাক নিতে হবে, যেটা সবথেকে সুন্দর এবং আরামদায়ক হতে হবে। কেননা আমরা এই গরমের সময় যাচ্ছি, যদিও আমি ওয়েদার চেক করেছি একটা মিডিয়াম একটা ওয়েদার থাকবে, তবুও বলা যায় না, আবহাওয়ার ব্যাপার। তো তার জন্য এই 2টো পোশাক নিয়েছি। এই দুটো হচ্ছে ট্রেনের জন্য, একটা যাওয়ার দিনের জন্য আর একটা ফেরার দিনে। তো এই 2টো পোশাক নেব জগন্নাথ, যেটা ধারণ করে ট্রেনে যাবেন। এবার বলি যে ওখানে গিয়ে জগন্নাথকে আমরা কী ধারণ করাবো, কী পোশাক ধারণ করবে জগন্নাথ। তো আমরা ওখানে যেই সময়টাতে যাচ্ছি সেই সময়টাতে চলবে চন্দন যাত্রা। যদিও 21 দিন ব্যাপী চন্দন যাত্রা কিন্তু সম্পন্ন হয়ে গেছে, কিন্তু জগন্নাথের শ্রীমন্দিরের রীতি অনুসারে কিন্তু তখন ভিতর চন্দন যাত্রা চলবে জগন্নাথ প্রভুর। অর্থাৎ জগন্নাথ প্রভুকে কিন্তু তখনও অঙ্গে চন্দন লেপন করা হবে, যেহেতু গরম তখনও থাকবে। তো আমরা সেই জন্য নীলমণির জন্য খুবই হালকা সুতির আরামদায়ক পোশাক নিয়েছি, যাতে যেমনটা আমাদের হয়। আমরা কি মানে এই গরমে কি আমরা এত ভারী শৃঙ্গার পোশাক এগুলো করতে পারি? তো খুবই হালকা সুতির পোশাক নিয়েছি। তো প্রথমেই এই পোশাকটা নিয়েছি। এটার কথা আপনাদের মনে আছে কিনা জানি না। এটা জগন্নাথ গত বছর অর্থাৎ 2024-এ জগন্নাথ এটা, না 25-এ জগন্নাথ এটা হোলিতে দোল পূর্ণিমাতে ধারণ করেছিল। তো এই পোশাকটা আমরা নেব। এটা আমার খুবই সুন্দর লাগে, আর একদম সুতির, খালি এটার যে জড়িটা সেটাই একটুখানি কাজ করা, বাকি পোশাকটা একদম সুতির পোশাক, কাপড়টা খুব সুন্দর। দ্বিতীয়ত আমরা নিয়েছি এই পোশাকটা, যেটা আমি এই তো 2 দিন আগে আমি বানিয়েছিলাম এই পোশাকটা। তো এটা একদম নতুন।
এই পোশাকটা আমরা নিচ্ছি। এটাও একদম পুরো সুতির, আর এটার জরিগুলো একদম পুরো আর কালারটা কি সুন্দর লাগছে ফোনে। তো এটা সবুজ রং, কিন্তু এখানে একটু হালকা মনে হচ্ছে, তো এটা ডিপ সবুজ। আর একটা পোশাক নিয়েছি যেটা জগন্নাথ এবার অক্ষয় তৃতীয়াতে ধারণ করেছিল, আপনারা আশা করছি দেখেইছিলেন। এই যে এই পোশাকটা, এটার পাটটাও খুব একটা ভারী না, আর এই পোশাকটা একদম পুরো সুতির। তো এই প্যাকেটটার মধ্যে এই পোশাকগুলো আমি ঢুকিয়ে দেবো। একসাথে ভিডিও করতে করতে আমার তাহলে প্যাকিং করা হয়ে যাবে, যেহেতু আর বেশি দিন মানে বেশিক্ষণ সময় নেই, কালকেই আমাদের যাওয়া। এই একটা ছোট পোশাক নিয়েছি। এই পোশাকটা আমরা জগন্নাথকে ওলাইয়ের সময় ধারণ করাবো, রাত্রেবেলা শয়নের সময়। তো এটা একদম খুব সুন্দর ছোট্ট একটা পোশাক। এটা কিন্তু অনেক মানে পুরনো পোশাক, মানে অনেক বছর হয়ে গেছে এই পোশাকটা, কিন্তু এখন কি সুন্দর আছে। আর এটা জগন্নাথ ওলাইয়ের সময় ধারণ করে। এই পোশাকটা ভরে দেবো, এই পোশাকটা ফেরার দিনের জন্য, আর খালি এটা বাইরে রাখবো। প্যাকিং ডান। এরপর যেটা দেখাবো সেটা হলো যে জুয়েলারি বা জগন্নাথের শৃঙ্গার। আপনাদেরকে আমি এভাবে দেখাতে পারবো না, আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এটা হলো জগন্নাথের বাক্স, যার মধ্যে আমি জুয়েলারি নিয়েছি। আসলে এটা একটা চকলেটের বাক্স ছিল, যেটাকে আমি এখন এরকম জুয়েলারি বাক্স বানিয়ে নিয়েছি। যাই হোক, নেওয়া দিয়ে কথা, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমি কী কী নিয়েছি, ডিটেলসে ভালো করে আমি দেখাচ্ছি। তো যেহেতু বললাম তখন চন্দন যাত্রা চলবে, তো এই একটা পাত্র নিয়েছি, এটাতে জগন্নাথের জন্য চন্দন গোলানো হবে। এবং সেখানে আমরা যেহেতু চন্দন ঘষার ব্যবস্থা থাকবে না, তো এখানে এটা হচ্ছে চন্দন পাউডার, পিওর চন্দন পাউডার। এটা এত সুন্দর সুগন্ধ আসছে, বাইরে থেকে এটার গন্ধ পাওয়া যাচ্ছে। তো এটা নিয়েছি, এটাতে করে জগন্নাথের মানে এটাতে করে আমরা এখানে এই পাত্রটার মধ্যে আমরা জগন্নাথের জন্য চন্দন গুলিয়ে দেব, যাতে জগন্নাথের পত্রাবলী করতে পারি, শৃঙ্গার করতে পারি, এটার জন্য। এরপরে জুয়েলারির জন্য এই পিনগুলো নিয়েছি। আর শোক শাড়ি তো জগন্নাথের সাথে যাবেই, যুগল যেহেতু যাচ্ছে তাই জন্য, যুগল সেবায়। তো তারপরে এখানে দুটো আতর নিয়েছি, একটা হলো গন্ধরাজের, আরেকটা এটা হলো আম্বেরের, এটা হলো আম্বের। তো এই দুটো আতর নিয়েছি। এই দুটো আতর খুব সুন্দর এবং গরমের জন্য খুবই ভালো। তো দুটো আতর নিয়েছি এখানে। আর এখানে নেওয়া হয়েছে, এটা পরে দেখাচ্ছি। এখানে নিয়েছি, এটা অগরুর বোতল, কিন্তু এটার মধ্যে অগরু আর গোলাপ জল একসাথে করে নিয়েছি, যার জন্য রঙটা একটু হালকা মনে হতে পারে। তো এটার মধ্যে অগরু গোলাপ জল একসাথে নিয়েছি, যাতে সেখানে আমার মানে অনেকগুলো জিনিস না নিয়ে যেতে হয়, অল্প জায়গাতে যেন হয়ে যায়। এরপর এখানে জগন্নাথের বাঁশি, রূপোর বাঁশিটা নিইনি, এই বাঁশিটা নিয়েছি রাধে লেখা। আর এখানে আছে এই একটা মুকুট নিয়েছি, যেটা ময়ূর পাখা লাগানো আছে যেটাতে, এই একটা মুকুট। আর এটা জগন্নাথের পাগড়ি বাঁধার জন্য, এটা একটা নিয়েছি। একদিন জগন্নাথকে রাখাল বেশে সাজানোর ইচ্ছা আছে, দেখি সম্ভব হলে জগন্নাথ করালে বা তার ইচ্ছে থাকলে সে সাজবে, তার জন্য এটা নিয়েছি। আর বেশি কিছু নিইনি। এখন দেখাই এই দুটো কি কি। তো এই দুটো হলো, দাঁড়ানটা খুলে নিই, আমি এক হাতে যেহেতু ভিডিও করছি। তো এটার মধ্যে আছে ছোট ছোট জিনিস যেগুলো আছে, যেমন মাথায় লাগানোর জন্য এটা একটা ছোট্ট চন্দ্রিকা মতন আছে। আর এখানে আছে জগন্নাথের কুণ্ডল আছে দুটো, আর একটা নাকের নথ আছে, যেটা আমি ডিটেলসে এতটা দেখাতে পারছি না আপনাদের সাথে, তবে জগন্নাথ যখন ধারণ করবে সেখানে তখন দেখাবো। এই যে এটা হলো নাকের নথটা, এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন নীল রঙের স্টোন দেওয়া, যেটা ওটা। আর তার সাথে এটা যেটা দেখছেন, এটা হলো এই যে এই পাশে যেটা দেখছেন, এটা হলো জুয়েলারি লাগানোর জন্য যে আঠা গ্লু হয় সেটা। তো এটা এর মধ্যে আছে। আর এটার মধ্যে নিয়েছি সমস্ত জুয়েলারি, খুবই হালকা, খুবই অল্প নিয়েছি গরমে। তো
আরও একটা ইম্পর্টেন্ট যে বিষয়টা, যেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সেটা হলো শুদ্ধতা। আমরা ভগবানকে যেভাবেই সেবা করি না কেন, যেই স্বরূপেই সেবা করি না কেন, উনি হাজার হলেও উনি ভগবান, উনি পরম পবিত্র এবং উনি পবিত্র স্থানে থাকতেই ভালোবাসেন। তো আমাদের সেই পবিত্রতাটা বজায় রাখা উচিত। আর যেহেতু আমরা ট্রেনে নিয়ে যাব এবং যেখানে আমরা থাকবো হোটেল, সেখানেও আমরা জানি না যে কীরকম অবস্থা আছে, কেননা নানা রকম মানুষ, আমি আর বলছি না বিস্তার করে। তো তার জন্য আমাদের শুদ্ধতাটা বজায় রাখতে হবে। তো আমরা কি করি, যেটা আমি করি পার্সোনালি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে এরকম একটা স্প্রে বোতলে, এটা আসলে একটা স্যানিটাইজারের পুরনো বোতল, তো যাই হোক, এরকম একটা স্প্রে বোতলে আমি যে গঙ্গা জল বা পবিত্র জল, যেটা আমরা আচমনির সময়ও ব্যবহার করে থাকি তুলসী পত্র দেওয়া, তো এই এক জল আমি ক্যারি করি সাথে, যেটা জগন্নাথকে আমরা যেই স্থানেই বসাবো না কেন, ট্রেনে হোক বা ওখানে পৌঁছে যেখানেই হোক না কেন, তো সেখানে আমি এটা এভাবে স্প্রে করে দেবো। তো এতে কি হবে, সেই স্থানটা পবিত্র হয়ে যাবে। এবং তারপরে যেটা করব সেটা হলো, আমি নিজেদের একটা বেডশিট আমরা সেখানে পেতে দেব। এবং তারপর জগন্নাথের জন্য একটা কাপড়, যেটা আমরা নিয়ে যাব, সেটা আমি সেখানে পেতে দেব। তো সেখানে পেতে তারপরে জগন্নাথকে বসাবো, সেটা ট্রেনে হোক বা হোটেলে হোক, যে কোনো জায়গায়। তো এই বিষয়টা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। আর আরও একটা বিষয়, যে ভোগ লাগানোর ক্ষেত্রে, কেননা ট্রেনে তো আর সম্ভব হয় না এভাবে করা, তো আমরা কি করি, এইরকম এটা অনেক বড় কাপড়টা, আমি পুরো খুলছি না, এটা একদম পুরো একটা পর্দা মতন। তো এই কাপড়টা সাথে রাখা থাকে। জগন্নাথকে আমরা যখনই ভোগ লাগাই, যেখানেই হোক, বাইরে কোথাও, তো সেই পর্দাটা আমরা সেখানে আটকানোর ব্যবস্থা থাকে, নইলে সেফটি পিন দিয়ে আমরা সেখানে কোনোভাবে আটকানোর ব্যবস্থা করে নিই এবং পর্দার মতন করে দিই, যাতে জগন্নাথ ভোগ সেবা করতে পারে। তো এটা কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে, যে সেবা আমরা ঘরে যেভাবে করছি, চেষ্টা করতে হবে। বাইরে আমি জানি অতটা শুদ্ধভাবে, অতটা নিয়ম করে করতে পারবো না, কিন্তু তবুও চেষ্টা করতে হবে যতটা সম্ভব হয়। তো এরপর আমি আপনাদের সাথে শেয়ার করছি যে জগন্নাথকে আমরা কিভাবে নিয়ে যাব। তো সেটার জন্য আমি আপনাদের দেখাই যে ট্রেনে নিয়ে যাওয়ার জন্য জগন্নাথকে আমি যেটা নিয়ে যাচ্ছি, সেটা হলো এই একটা কি বলবো এটাকে, এই একটা সাজি, এর মধ্যে আমি জগন্নাথকে নিয়ে যাব। এর আগে সাজিটা পেতলের ছিল, কিন্তু সেটা একটুখানি সাইড দিয়ে খণ্ডিত হয়ে গেছে, ভেঙে গেছে, তো ওটা এবছর আর নিয়ে যাওয়া যাবে না। তো এইটার মধ্যে, এটা একদম আমি এর মধ্যে পুরো সেট করে দিয়েছি সব কিছু, গদি টদি পেতে সুন্দর করে, যার মধ্যে জগন্নাথ বসতেও পারবে। আর জগন্নাথকে রাত্রে শয়ন দেওয়ার হলে আমরা এখানেই শয়ন দিতে পারবো। তো এখানে দুটো পাশ বালিশ আছে, আর একটা এরকম বড় বালিশ আছে শয়ন দেওয়ার জন্য। আর তার সাথে ট্রেনে যদি ঠান্ডা লাগে বা ওখানে যদি ঠান্ডা লাগে রাতের জন্য, তো তার জন্য একটা এরকম চাদর নিয়েছি। তো এটা হলো জগন্নাথেরকে নিয়ে যাওয়ার জন্য, এবং এটাতে জগন্নাথ খুব আরাম করে যেতে পারবে একদম, যেহেতু চারকোনা বাক্স মতন আছে। এবং ওখানেও আমরা জগন্নাথকে পৌঁছেও পুরীতে আমরা এখানেই জগন্নাথকে শয়ন দেব। আর শয়ন দেওয়ার পরে আমরা এই নেটটাকে মশারির মতন করে আমরা এর ওপর দিয়ে, সেটা আমি ব্যবস্থা করে ওখানে আমি করে দেবো। তো তখন আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে এইটাকে মশারির মতন করে দিয়ে দিচ্ছি, যাতে জগন্নাথ শয়নে যেতে পারে। আর শুধু জগন্নাথ নয়, যেহেতু আমাদের যুগল সেবা এবং মহাপ্রভুর সেবা, তো আমাদের এবার প্রথম, আমি জানি না কিভাবে সম্ভব হচ্ছে, জগন্নাথের কৃপায় আমাদের পঞ্চতত্ত্ব এবং আমার প্রাণধন, আমার যুগল কিন্তু এবার আমাদের সাথে যাচ্ছেন। কিভাবে যাচ্ছেন সেটা আমি আপনাদেরকে বলছি। আপনারা আমাদের মন্দিরের চিত্রপট তো দেখিয়েছেন যুগলের এবং পঞ্চতত্ত্বের, সেটা অনেকটা বড় এবং সেটা কীভাবে নিয়ে যাওয়া সম্ভবও হবে না আসন থেকে। তো তার জন্য ছোট চিত্রপট যেটা আমরা নিয়েছি, তো সেই ছোট চিত্রপট, যেটা আপনাদেরকে আমি স্ক্রিনে এইভাবে দেখিয়ে দেব, তো সেই চিত্রপট আমাদের সাথে যাবেন এবং সেখানে ওনাদের সেবা হবে। সেবা যেন কখনো বন্ধ না থাকে, বিশেষ করে গৌরী ভক্তদের গৌর সেবা, যুগল সেবা করতেই হবে মাস্ট, এটা যেন কখনো বন্ধ না হয়ে যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের যেটা নিত্য সেবা, নিত্য অর্চন করা, ভগবানের চরণে তুলসী দেওয়া, চন্দন দেওয়া, এটা যেন কোনোভাবেই বন্ধ না থাকে। তো তার জন্য ওনারা আমাদের সাথে এবার যাবেন। আর
আপনারাও চেষ্টা করবেন এভাবে যদি ছোটো চিত্রপট থাকে বা একটা চিত্রপটের মধ্যে বা একটা ফটো ফ্রেমের মধ্যে আপনারা চাইলে করে নিতে পারেন, আলেখ্য করে নিতে পারেন। তো এভাবে আপনারা নিয়ে যেতে পারেন। তো এবার আমি দেখাই আরও কিছু ডিটেলস যেটা আমরা জগন্নাথের জন্য নিয়ে যাচ্ছি। মানে এগুলো তো গেল শৃঙ্গার, পোশাক, এগুলো সমস্ত। এবার ভোগের জন্য কী কী আমরা ট্রেনে নিয়ে যাব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই পার্টটা যেহেতু অনেকটাই বড় হয়ে গিয়েছিল, তাই ভিডিওটাকে পুরো দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম এবং সেকেন্ড পার্টে দেখাবো যে ট্রেনের জন্য আমরা কি কি শুকনো ভোগ নিয়েছি যেগুলো আমরা জগন্নাথকে লাগাতে পারবো। এছাড়া আরও কি কি বানিয়ে নিয়েছি যেগুলো আমরা পরদিন ট্রেনে ভোগ নিবেদন করব, সে সমস্ত কিছু, এবং কিভাবে জগন্নাথের সমস্ত প্যাকিং আমরা ব্যাগে রাখছি সেগুলো আপনাদের সাথে সেকেন্ড পার্টে শেয়ার করব। আশা করছি প্রথম পার্টটা আপনাদের ভালো লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন যে কেমন লাগলো, এবং অবশ্যই সেকেন্ড পার্টটা দেখার জন্য বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকবেন। রাধে রাধে।